আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে আগে উঠলাম। তো এমনিও আমি সবসময় আগে ঘুম থেকেই উঠি। তো কালকে রাতে দিশা আপনার আ ২ টো বড় করে পুটিং বানিয়ে রেখেছিল। কারণ হলো আজকে ফারাজের যে স্কুলের গার্ডিয়ানরা সবাই মিলে আপনার ওয়ান ডিশ পার্টি করবে। তো একেকজনের একেকটা আইটেম বানিয়ে তারপরে আপনার নিয়ে যাবে আজকে সবাই। তো দিশা আজকে আপনার পুটিং এবং চাইনিজ ভেজিটেবল সবজিটা এবং চিংড়ি ভুনা এই ৩ টা আইটেম দিশা একসাথে রান্না করে আজকে নিয়ে যাবে। তো আজকে আমার ওয়াইফ সকাল ঘুম থেকে উঠে পড়েছে আপনার চাইনিজ ভেজিটেবল সবজিটা রান্না করার জন্য। তো সকালবেলা সবজি কাটতে ও তাড়াতাড়ি করে বসে পড়েছে সবজি রান্না করার জন্য। এত সকাল সকাল উঠছো কেন দিশা? চাইনিজ ভেজিটেবল রান্না করবো। 10টার পর আবার গ্যাস থাকে না, যদি চলে যায় তখন তো আবার খাইতে পারবো না দুপুরে। তো আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করবো কেন? আমাদের ওয়ান ডিশ পার্টি আছে। ওয়ান ডিশ পার্টি? 1 ডিশ 2 ডিশ চার যেরকম মন চায়। কোন জায়গায়? একটা আপুর বাসায়। ও তাই। তো এখন কি করতেছো? আগে পার্টি করার কথা ছিল, দেন এখন আপুর বাসায় হবে। এখন কি করতেছো? এখন এই যে গাজর করতেছি, দেন চিংড়ি মাছ ভুনা করবো। চিংড়ি মাছ ভিজিয়ে রেখে আসছি। তো ওয়ান ডিশ পার্টিতে তুমি কি কি নিতেছো? কালকে রাতে পুটিং হচ্ছে গিয়ে আমি আগের থেকে তৈরি করে রাখছি। আর হচ্ছে এখন হচ্ছে তোমার চাইনিজ ভেজিটেবল করবো আর শুধু চিংড়ি মাছ ভুনা করবো। আমি তোমার জিজ্ঞেস করছি তুমি কি কি নিতেছো। আমি 3টা জিনিস নিয়েছি। তো সেটাই জিজ্ঞেস করছি তোমার। ওকে কাটো তাহলে, জলদি করো। তো দিশা এইদিকে আমাদের বাসার জন্য সবার একটা পুটিং রান্না করেছে, তো সেটা এখন খাবো সবাই। কারাই তো হইতেছে না, তোমার সাইড দিয়ে পুটিং অর্ধেক লেগে যেতেছে। এটা একটু রাউন্ড, এটা হবে না। বুঝছে কাটা? ওয়াও, এটা ছোট করে মেক করছে, আরেকটা আছে ওটা এখন ঢালবো না, একবারে ওই বাসায় যা ঢালবো, নয়তো নিতে সমস্যা হবে। পুটিংটা দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমাকে দিশা পুটিংটা দেবে কেটে। সেটা কি আমাদের জন্য? মানে কি আর কি আসার জন্য? এর লেগে এত ছোট হয়েছে, পাতলা হয়েছে কি? হ্যাঁ, বুঝতে পারিনি, মানে একসাথে 2টা ডাইসের মধ্যে যদি ঢালতাম তাহলে বুঝে যেত যে সমান সমান হয়েছে কিনা। আর আমি ওখানে তো আমরা মানুষ বেশি। কি আরেকটা যেটা করতে পারে অনেক বাড়ি। হ্যাঁ, ওটা একটু বেশি মোটা, আর ওটা সময়ও লাগছে একটু বেশি। তোমাকে ডাক দিতে ভুলে গেছিলাম পুটিং যখন নেট করতেছিলাম। এই যে তো আমি দিশার কাছ থেকে একটা স্লাইস পুটিং নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো খেয়ে দেখি পুটিংটা কেমন হয়েছে। খেয়ে দেখলাম পুটিংটা খুব সফট এবং নরম এবং খুব মজা হয়েছে। তো এইদিকে দিশার চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো সব কাটা শেষ, এখন রান্না বান্না করার পালা। তো রান্না বান্না শেষ করে এখন আমরা ব্যাগের মধ্যে আপনার পুটিং, চাইনিজ ভেজিটেবল এবং চিংড়ি ভুনাটা নিয়ে রওনা দিলাম আপনার এক গার্জিয়ানের বাসায়, সেটা হলো মুসার আম্মু। তো তার বাসাতে আমরা সবাই মিলে এখন ওয়ান ডিশ পার্টি করব। তো চলে আসলাম আমরা সবাই মিলে। তো একজন এক একটা আইটেম, সবাই এক একটা আইটেম নিয়ে চলে এসেছে। তো পুরো টেবিলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে খাবারের আইটেম দিয়ে।
তো এক একজন যা যা পেরেছে তা তা রান্না করে সবাই নিয়ে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্রাইড রাইস, আপনার সিজলি চিকেন ফ্রাইটা, তারপর অনেক কিছু চাইনিজ ভেজিটেবল, আপনার টিক্কা, ক্যাসোনাট সালাদ, আপনার ডিম ভুনা, গরুর মাংস, অনেক আইটেম আপনার এখানে রান্না করে সবাই নিয়ে এসেছে। তো সবার রান্নাটাই এখন আমরা সবাই মিলে ট্রাই করে দেখব। তো আমি একটা প্লেটের মধ্যে সব কিছু অল্প অল্প করে সবার রান্নাটার আইটেম নিয়ে নিয়েছি। হ্যালো মুসার আমার আজকে অনেক কষ্ট হয়েছে। কেমন হয়েছে? এটা বললাম ফিশ কাবাব। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। সবার খাবার অনেক মজা হয়েছে, কারণ এক একজনের এক একটা আইটেম ছিল বলে খাবারগুলো খুব মজা হয়েছে, যা বলার বাইরে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাকে কেক দেওয়া হলো। কেকটাও আপনার হাতে বানানো হয়েছে। তো কেকটাও চকলেট কেক, খুব মজা হয়েছে কেকটা। মানে আমার চকলেট কেক এমনিও ভালো লাগে। তো এদিকে আবার ডিশের পর আমাকে পুডিং দিল খেতে। তো তারপরে আমাকে 1 কাপ চা দেওয়া হলো। তো চাটাও খুব মজা হয়েছে খেতে, কিন্তু চাটা অনেক ছিল, আমি এতটা খেতে পারিনি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।